আসসালামু আলাইকুম। পারফেক্টভাবে পেঁয়াজু বানানোর রেসিপি দোকানের মতন সকল ধরনের টিপস সহ। তো চলেন কিভাবে আমি পেঁয়াজুটা বানাবো, আমার সাথে থাকবেন, পুরাটা ভিডিও দেখবেন। আশা করি দোকান থেকে আর পেঁয়াজু কিনে খেতে হবে না, অল্প কিছুক্ষণ সময়ে ঘরে তৈরি করে পেঁয়াজু খেতে পারবেন। আমি এখানে 250 গ্রামের মতন পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি তাতে লবণ, কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি শুধু পেঁয়াজটা সব কিছু মশলা এখানে দিয়ে ভালোভাবে মেখে নিব। চটকে চটকে পেঁয়াজের গায়ে যে পানিটা থাকে বন্ধুরা, সেই পানিটা আমি বের করে নেব। আর আমি এখানে কোনো ধরনের পানি অ্যাড করব না। তো এই যে দেখেন আমার পেঁয়াজের গায়ের পানিটা সব বের হয়ে গেছে। এখন আমি এখানে কিছু পরিমাণের বেসন দিয়ে দিব বন্ধুরা। এখানে আমি 1 ফোঁটা পানিও ইউজ করব না। পানি ইউজ করলে বন্ধুরা তেল লাগে বেশি আর মচমচে হয় না, আটার দলার মতন হয়, খেতে ভালো লাগে না। তার জন্য এখানে কোনো পানি অ্যাড করব না। তবে এটা মাখার সময় একটু শক্ত টাইপের মনে হবে, যে একটু পানি হলে মনে হয় ভালো হতো, কিন্তু ভুলেও কেউ আপনারা বন্ধুরা পানি ব্যবহার করবেন না। মাখতে মাখতে এটা এমনিতেই নরম হয়ে যাবে। ভালোভাবে মাখলে এটা একদম খুব সুন্দর সফট হয়ে যাবে। দেখেন আমি এখানে ভালোভাবে মেখে নিয়েছি, খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে। এখন এটাকে ভাজার পালা। যে জিনিসে মানুষ কাঁদায় সেই জিনিস আবার খাওয়ার সময় খুব ভালো একটা মজা লাগে। এই পেঁয়াজটা কাটতে গেলে সবারই চোখের পানি এক হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে পেঁয়াজু ভেজে যদি আপনারা একবার খান, তাহলে দোকান থেকে পেঁয়াজু আর কখনোই কিনে খাবেন না। এভাবে পেঁয়াজু বানিয়ে মনে করেন 8-9 ঘন্টা এভাবে থাকবে, মচ করবে, খাওয়ার সময় খুবই একটা ভালো লাগবে। তো এভাবে পেঁয়াজু বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তেল দেখেন আমি অল্পই দিয়েছি, এখানে যতটুকু তেল দিয়েছি লাস্টে বাজার পরে আপনাদেরকে দেখাবো যে কতটুকু পরিমাণে তেল লেগেছে আর কতটুকু রয়েছে। বন্ধুরা অনেক সকালবেলা, তো তাড়াতাড়ির সময় আপনাদের ভাই দোকান খুলতে যাবে, দোকানে চলে যায় সে 7টার আগে। তার জন্য আর কি খুবই তাড়াহুড়া করতে হয়। তো আমি ভালোভাবে সব কিছু দেখাইতে পারলাম না, যতটুকু পারলাম আপনাদের সাথে দেখাইলাম। তো আশা করি এভাবেও যদি আপনারা বানিয়ে খান, তাহলে অবশ্যই ভালো লাগবে। আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে বানিয়ে খেয়ে কেমন হয়েছে। ভালো লাগলে আমাকে বলবেন যে এমন মজার হয়েছে। অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। একবার হলেও আপনারা পানি ছাড়া এভাবে বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে, সব কিছু দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন মুখে লেগে থাকার মতন রেসিপি। যে কেউ এসে আপনাকে বলবে আবার একটু পেঁয়াজু বানাতে। সত্যি কথা বলছি, আপনারা একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো এভাবে আপনাদের ভাই আমাকে বানানো শিখাইছে, তাই আমি এভাবেই বানাই। আমরা ইফতারি দেই যখন, তখনও আমরা নিজেরা বেগুনি পেঁয়াজু সব কিছু বানিয়ে, আলুর চপ, তারপরে আমি ইফতারি দেই। আপনারা তো দেখছেন আমি সব কিছু নিজের হাতে বানিয়ে নিয়েছি। আর এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। কি সুন্দর একটা কালার আসছে দেখেন। একদম দোকানের চেয়ে কোনো অংশে বেশি বিনে কম হয় না। বাড়িতে বানাইলে আরও খুব সুন্দর হয় দোকানের চেয়ে। বন্ধুরা অনেক সকালে এই ভিডিওটা করা, অনেক সকালে বলতে ভালো আলো হয়নি। তো দেখেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে আমি উঠিয়ে নিচ্ছি। আর বন্ধুরা দেশ গ্রামে মাটির চুলায় রান্না, কালির সব কিছু। তো দেখেন আমি পেঁয়াজগুলো উঠে নিয়েছি, এভাবে আমি সব পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর এই যে দেখেন আমার সবটুকু তেল রয়ে গেছে অবশিষ্ট। দেখেন কি সুন্দর একটা আপনাদের ভাই দেখেন দেখাচ্ছে, কি সুন্দর ক্রিস্পি হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে। কি বলবো বন্ধুরা, আপনারা না বানিয়ে খেলে বলতে পারবেন না যে কি সুন্দর হয়। দোকানে কখনো আর আমার মতন টিপস ফলো করে যদি বানিয়ে খান, তাহলে আর কিনে খেতে হবে না আশা করি। এই যে দেখেন, এই যে ভাঙছে, তারপরে দেখেন কি সুন্দর হয়েছে। আর পানি দিলে আটার দলার মতন হয়, তেলও বেশি খায়।
তো গরম দেখে ওটা ভাঙতে পারলো না, প্রচণ্ড গরম চুলা থেকে উঠিয়ে আনছি। তো যাই হোক বন্ধুরা, যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো অংশে দেখি একটুও ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে রয়ে যাবেন। আর সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। আমার মেয়েও খাচ্ছে, গরম তার জন্য খেতে পারতেছে না। আর সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ।